জয় শিব শম্ভু। নমস্কার দর্শক, আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত যেটা আলোচনা করতে চলেছি একটা গুরুত্বপূর্ণ ভিডিও। জানুয়ারি মাসে 2024 সাল জানুয়ারি মাসে আগামী 10 দিন কোন রাশিতে জাতকদের সৌভাগ্য লাভবান হতে চলেছে, বিশাল অর্থপ্রাপ্তি ঘটবে, ভাগ্যের চাকা বেশ ভালো থাকবে বা ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। যেহেতু জ্যোতিষ গণনা অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থান শুভ প্রভাব দিচ্ছে 5 রাশির জাতক জাতিকাদের উপরে। এই মাসে মানে জানুয়ারি মাসে এরপর থেকে মানে আগামী 10 দিন চন্দ্র ছাড়া আর কোনো গ্রহেরই নিজের অবস্থান পরিবর্তন করছে না। চাঁদকে বাদ দিলে জানুয়ারি মাসের শেষ গ্রহ গোচর হয়েছে গতকাল 18 জানুয়ারি। ধনু রাশিতে সেদিন প্রবেশ করেছে শুক্র। সেখানে আগে থেকে অবস্থান করেছে বুধ এবং মঙ্গল, অর্থাৎ ধনু রাশিতে শুক্র বুধ মঙ্গল মিলিত অবস্থায় ত্রিগ্রহী যোগ সৃষ্টি হয়েছে। এছাড়া জানুয়ারি মাসে এই 10 দিন সূর্য রয়েছে মকর রাশিতে, বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে। এছাড়া এই সময় রাহুর অবস্থান করছে মীন রাশিতে এবং কেতু কন্যা রাশিতে। তো চলুন আমরা এই যে গ্রহের যে পজিশন এমন ভাবে রয়েছে, এর ফলে 5 রাশি জাতক জাতিকাদের উপরে খুব ভালো প্রভাব পড়তে চলেছে। কোন কোন রাশি রয়েছে, কি ভাবে লাভবান হতে চলেছে, তো সেই সম্পর্কে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আর আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করবেন, চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও নিচে কমেন্ট করতে আপনারা ভুলবেন না হর হর মহাদেব। যদি অবশ্যই আপনি মহাদেবের ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হর হর মহাদেব। তো চলুন প্রথমে আমরা জেনে নিচ্ছি সেই প্রথম যে ভাগ্যবান রাশি হতে চলেছে তার নাম হচ্ছে মেষ রাশি। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মাসে যে কয়টা দিন বাকি রয়েছে একদম ভাগ্যের শীর্ষ স্থানে থাকছে মেষ রাশির জাতক জাতিকারা। পেশাগত কারণে ছোট হোক বা বড় কোনো হোক, হয়তো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার সুযোগ থাকবে বা কাজের সুবাদে বিদেশে যাওয়ার পর্যন্ত সুযোগ আপনারা পাচ্ছেন। কাজের জায়গায় বেশ উন্নতি রয়েছে, আপনার সম্মান প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা রয়েছে। কেরিয়ার এবং পড়াশোনার দিক থেকে কোনো না কোনো সুখবর আপনি অবশ্যই পেতে পারেন, সেক্ষেত্রে আপনাদের খুব ভালো যাচ্ছে। উচ্চশিক্ষার কারণে বিদেশ যাত্রার পথ সুগম হচ্ছে। যারা পড়াশোনা করছেন বা যারা অনেকদিন ধরে কোনো কাজের সুবাদে হোক বা পড়াশোনার সুবাদে বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, বিদেশে পড়ার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাচ্ছে। আগের যদি কখনো আপনারা বিনিয়োগ করেছিলেন, সেক্ষেত্রে আপনাদের বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা শেয়ার মার্কেট হতে পারে, কোনো নিজস্ব ব্যবসা হতে পারে, যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট যদি আপনারা করেছিলেন, প্রায় সব জায়গা থেকে একটা পজিটিভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন। সন্তানের সাফল্যের কারণে সমাজে আপনাকে সম্মান করছে, আর সন্তানদের জন্য সুখবর থাকবে, আপনাদের একটা পজিটিভ দিক রয়েছে। মোট কথা ছোট ছোট বিষয় থেকেও আপনারা অনেক বেশি পজিটিভিটি পাবেন মেষ রাশি জাতক জাতিকারা। ইনকাম সোর্স তো বাড়াতে পারছেনই, সেই সঙ্গে আপনি নতুন কিছু শুরু করতে চাইলে সময়টা আপনাদের জন্য খুব ভালো থাকবে, অবশ্যই শুরু করবেন। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ করবে। এখন আমরা জেনে নেব আজকের দিনের দ্বিতীয় সেই ভাগ্যবান রাশির নাম হচ্ছে বৃষ রাশি। এই কয়েকটা দিন আপনাদের জন্য একটা দারুণ একটা শুভ সময় বলা যেতে চলেছে, বলা যেতে পারে বৃষ রাশির জাতক জাতিকাদের। এই সময়ের মধ্যে চাকরি ব্যবসা আপনি যেমনটা আশা করছেন প্রায় সেম বা একই টাইপ আপনারা কিন্তু ফলাফল একটা পেয়ে যেতে পারেন, এমনটা কিন্তু আপনার রাশি চক্রের মাধ্যমে লক্ষ্য করা যাচ্ছে। আপনি নিজের লক্ষ্য অর্জন করতে সক্ষম হচ্ছেন। আপনি যদি কোনো টার্গেট ফিক্সড করেছেন এই মাসের ভিতরে করবেন, এমন কিছু টার্গেট আপনার পূরণ হয়ে যাওয়ার এরকম একটা সম্ভাবনা কিন্তু আপনার বেশ ভালো থাকছে। নিজের লক্ষ্যের দিকে স্থির হতে পারছেন। আপনার মেন্টালিটি, যে ধরুন আপনি অনেক বিষয় নিয়ে চিন্তিত ছিলেন, এমন কোনো বিষয় থেকে আপনার একটু একটা জায়গায় একাগ্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে বা থাকা লক্ষ্য করা যাচ্ছে। আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন, অফিসের বস আপনার কাজের প্রশংসা করছে, আপনার কাজে উন্নতি ঘটবে এবং আপনি বেশ প্রশংসিত হতে পারবেন, এমনকি কাজের জায়গায় প্রমোশন পেতে পারেন বা আপনার বেতন বৃদ্ধির মতো কোনো সুখবরও ঘটতে পারে। পরিবারের যে যদি কোনো সমস্যা ছিল, সেটা ছোট হোক বড় হোক, যে কোনো রকমের যদি সমস্যা ছিল সেগুলো মিটে যেতে পারে। পারিবারিক দিক দিয়েও আপনাদের খুবই ভালো যেতে চলেছে। আপনি নতুন নতুন জিনিস শেখার প্রতি আগ্রহী, তাই আপনি নতুন কিছু শিখতেও পারবেন এবং আপনি
একটা ভালো চিন্তাধারায় বা ভালো বক্তা হিসেবেও যেতে পারেন, বা আপনার অভিজ্ঞতা অনেক বেশি বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। মোট কথা আপনি অনেক নতুন নতুন জিনিস শিখবেন এই কয়েকদিনের মধ্যেই, এবং আপনার ভিতরে যদি কোনো প্রতিভা রয়েছে সেটা আপনি এই সময়ের ভিতরে বেশ ভালো প্রকাশ করতে পারছেন বা পারবেন, এমনটা কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনি আপনার প্রতিভা নিয়ে কাজ করতেই পারেন, অবশ্যই আপনার প্রতিভা প্রকাশ পাবে এবং আপনি একটা জায়গায় সম্মানিত হতে পারবেন বা একটা ভালো জায়গায় নিজেকে স্থাপিত করতে পারছেন। আপনাদের জন্য এই 10টা দিন খুবই ভালো যাচ্ছে, এই বেশ শেষ কয়েকটা দিন বলা যেতে পারে খুবই ভালো যেতে চলেছে। আর আর্থিক পরিস্থিতি ভালো, পারিবারিক পরিস্থিতি ভালো, আর আপনাদের সম্পর্ক যেটা খারাপ ছিল সেটাও আপনারা চাইলে চেষ্টা করলে একটুখানি হয়তো এফর্ট দিতে হবে, তবে আপনি বেশ সফলতার দিকে এগিয়ে যাচ্ছেন, মানে ভালো রেজাল্ট পাবেন আর কি। আপনি যদি বিশ্বরাশির জাতক বা জাতিকা হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। তো চলুন এখন আমরা তৃতীয় সেই ভাগ্যবান রাশির নাম সম্পর্কে আলোচনা করতে চলেছি, যার নাম হচ্ছে কন্যা রাশি। এই আগামী 10টা দিন বা এই যে 10টা দিন 20 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 11টা দিন হচ্ছে, তো এই যে সময়টা আপনাদের জন্য বেশ সৌভাগ্যবানের মতো একটা সময় হতে চলেছে বা সৌভাগ্য আপনাদের সঙ্গে থাকছে। আপনি যে কাজে করছেন বা যে কাজে করতে চাইছেন এমন কোনো কাজে খুব সফল বা ভালো রেজাল্ট করার সুযোগ পাবেন। নিজের সমস্ত আটকে থাকা কাজগুলি এই সময়টার মধ্যে ধীরে ধীরে করে সবকিছু করে নিতে পারছেন, বেশ উন্নতি থাকার সম্ভাবনা রয়েছে। সরকারি প্রকল্প থেকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি সরকারি প্রকল্পে কাজ করছেন সেক্ষেত্রে আপনার কিছুটা হলেও উন্নতি থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান করতে চাইলে অবশ্যই আপনারা করুন, সেক্ষেত্রে দিনটি ভালো যাবে। বন্ধুদের সাহায্য সহযোগিতায় লাভ করতে পারছেন। বন্ধুদের আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে আপনাকে আপনার লক্ষ্য স্থির করতে বা লক্ষ্যের দিকে এগোতে অনেকটা সহায়তা করবে। কাজের জায়গায় যদি আপনি অফিসে কাজ করেন সেক্ষেত্রে আপনার সহকর্মী রয়েছে বা যারা কলিগ রয়েছেন তাদের কাছ থেকে আপনি বেশ ভালো সাহায্য সহযোগিতা পেতে পারছেন, কাজের জায়গায় সফলতা থাকবে। বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ ছিল যদি, তাহলে আপনার সেগুলো ঠিক করার সুযোগ পাবেন বা আপনি ঠিক করে নিতে পারবেন, সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। বন্ধুরা মিলে কোনো জায়গায় যদি ঘুরতে যেতে চান অবশ্যই ঘুরতে যেতে পারেন, এই সময়টা আপনাদের জন্য অনেকটা ভালো লক্ষ্য করা যাচ্ছে। কোনো শুভ কাজ শুরু করতে চাইলে অবশ্যই আপনারা করতে পারেন। আপনারা যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। এখন আমরা জেনে নেব চতুর্থ সেই ভাগ্যবান রাশি যাকে বলা যেতে পারে, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বছরের এই কয়েকটা দিন বেশ ভালো যাচ্ছে। গ্রহেদের যা পজিশন সেই অনুপাতে খুব শুভ প্রভাব পড়বে তুলা রাশির জাতক জাতিকাদের উপরে। পারিবারিক থেকে যে সমস্যা ছিল সেগুলো মিটে যেতে পারে। আপনি যদি কোনো কাজ করতে চাইছেন কিন্তু পরিবারের সমর্থন পাচ্ছিলেন না বা পারিবারিকভাবে কোনো সমস্যা চলছিল সেগুলো মিটে যেতে পারে এবং পরিবারের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা আপনি পেতে পারেন বা পাচ্ছেন, এরকমটা কিন্তু সম্ভাবনা রয়েছে। আপনি যদি কোনো জায়গায় কাজ করেন সেটা আপনার কোনো অফিস হতে পারে বা আপনার নর্মাল কোনো কাজের জায়গা হতে পারে, সেক্ষেত্রে আপনার সিনিয়র ও জুনিয়র যারা রয়েছে তাদের সঙ্গে সকলের সম্পর্কটা ভালো রাখুন বা ভালো হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে। ফলে কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে এবং আপনি কর্মে একটা ভালো কিছু করতে দেখাতে পারবেন। নতুন কোনো প্রকল্প নতুন কোনো কাজে চেষ্টা করছেন যারা তাদের ক্ষেত্রে খুব ভালো। স্বামী স্ত্রীর সম্পর্ক যেটা খারাপ ছিল সেটা আপনারা এই সময়টার ভিতরে ঠিক করে নেওয়ার চেষ্টা করতে পারেন, সেক্ষেত্রে আপনাদের অনেকটা ভালো সুযোগ থাকবে। আপনাদের অর্থ লাভের বিশাল সম্ভাবনা রয়েছে। আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান বা আগে কখনো করেছিলেন সেখান থেকে আপনাদের ভালো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনাদের উপরে সর্বদা থাকবে। আর এখন আমরা যেটা আলোচনা করতে চলেছি যে 5 নম্বর যে ভাগ্যবান রাশি যার উপরে এই গ্রহের যে পজিশন রয়েছে আগামী মাসে এই জানুয়ারি মাসে কয়েকটা দিন যা রয়েছে কেমন যেতে চলেছে, যা ভালো যেতে চলেছে, সেটার নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশি জাতক জাতিকাদের জন্য এই মাসের শেষ কয়েকটা দিন বেশ ভালো যেতে পারে। ক্যারিয়ারে বড় কোনো সাফল্যের সুযোগ আপনার সামনে আসবে। আপনি নতুন কোনো কাজ শুরু করাতে আগ্রহী হচ্ছেন বা নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই সেখানে সফলতা পাবেন।
নিজের সব দায়িত্ব সফলভাবে পূরণ করতে পারছেন। আপনার কাজের জায়গায় বেশ উন্নতি রয়েছে। আপনি নতুন কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই সময়টা খুবই ভালো। আপনি যে কোনো সিদ্ধান্ত খুবই ভেবেচিন্তে নেবেন, আর আপনার সিদ্ধান্তে অনেকটাই পজিটিভিটি থাকবে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনার কথা শুনে লোক মুগ্ধ হচ্ছে বা আপনার কথা শুনে লোক বেশ প্রভাবিত হতে পারবে। আপনি যদি বিশেষ করে সেলস মার্কেট বা মার্কেটিং ডিপার্টমেন্টে যদি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার জন্য সময়টা বেশ দারুণ যেতে চলেছে। ব্যবসায় খুব উন্নতি থাকবে। ব্যবসা করাতে আপনারা বেশ ভালো সফলতা হচ্ছেন, বেশ ভালো ইনকাম করার রাস্তা খুঁজে পাবেন। সিদ্ধান্তগুলো আপনারা একটু ভেবেচিন্তে জানাবেন। আপনি পরিবারের ক্ষেত্রে হোক, আপনার ব্যবসা জায়গায় হোক, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা জানাবেন। আর্থিকভাবে লাভবান হবেন। বিভিন্ন দিক দিয়ে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। অনেক ইচ্ছে পূরণ হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো নতুন গাড়ি বাড়ি কেনার যদি খুব ইচ্ছে ছিল, এমন ইচ্ছা আপনাদের পূরণ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। তো এই বিশেষভাবে লাভবান হতে চলেছেন এই 5 রাশির জাতক জাতিকা। আজকের ভিডিও এই পর্যন্ত। আর যেটা সবশেষে বলবো, যেটা হচ্ছে যে ধনু রাশির জাতক জাতিকারা যদি আপনি হয়ে থাকেন বা আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন, তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। হর হর মহাদেব। মহাদেবের আশীর্বাদ কৃপা দৃষ্টি আপনার উপরে সর্বদা থাকবে এবং আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনার মতামত ভিডিও কমেন্টে জানাতে পারেন। আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটাই কথা বলবো, যেটা হচ্ছে যে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।